আজকে আমরা জাহান্নামের ৭টা স্তর নিয়ে কথা বলবো এবং এই কোন স্তরে কাকে থাকতে হবে, কে থাকবে সেটাও আজকে আমরা আলাপ করব, কথা বলবো ইনশাআল্লাহ। সো একদম ১ নম্বর যেই স্তর সেটার নাম কিন্তু জাহান্নাম, জাহান্নাম বেইজ, যেটা বলতে আমরা যেটা বুঝি জাহান্নাম, সেটা হলো নাম্বার 1 স্তর। এখানে কারা থাকবে? এখানে যেই সমস্ত মুসলিমরা কবিরা গুনাহ করেছে, ছোট কোনো গুনাহ না কিন্তু কবিরা গুনাহ, মানুষ হত্যা করা, খুন করা, শিরক করা, মিথ্যা কথা বলা, নামাজ না পড়া, এইরকম অধিকাংশ গুনাহ কিন্তু কবিরা গুনাহ। সো এই গুনাহগুলো করেছে কিন্তু তওবা করে নাই, তাদের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এখানে শাস্তি দিবেন। শর্ত হলো, আমি কিন্তু একটাকে বললাম যে মুসলিম, তার মানে মুসলিম হতে হবে। অনেকে গুনাহ করেছে কিন্তু ঈমান নিয়ে কবরে হয়তো যেতে পেরেছে। যার দরুন যেটা হবে সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইম, একটা পিরিয়ড পর্যন্ত তাকে এই যে জাহান্নাম নামক যে জায়গা, এখানে তাকে জ্বলতে হবে, পুড়তে হবে, শাস্তি পোহাতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হয়তো মুক্তি দিয়ে জান্নাত প্রদান করবেন। তাইলে জাহান্নামের ১ নম্বর স্তর আমরা বলেছি। ২ নম্বরটা হচ্ছে লাযা নামক একটা জাহান্নামের একটা স্তর, যেটা খুব অত্যন্ত ভয়ানক হবে। যেমন মাথার চামড়া জ্বলে পুড়ে অঙ্গার হয়ে বেরিয়ে যাবে, ছারখার হয়ে যাবে, ঝলসে যাবে, যেটা সূরা মাআরিজে বলা হয়েছে। ওকে, ৩ নম্বরটা হচ্ছে হুতামা নামক, এটা খুব বিখ্যাত জাহান্নামের একটা স্তর বা জায়গা। এই জায়গাটা এটা এত প্রচণ্ড, এত ভয়ানক আগুন, যেটা মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে এবং এটা হবে সেই সমস্ত মানুষদের জন্যে যারা সম্পদ জমিয়ে রেখেছিল, যারা গরিবদেরকে সাহায্য প্রদান করে নাই। আল্লাহ হেফাজত করেন। দেখেন, এই যে সম্পদ, এই যে প্রপার্টি, টাকা পয়সা ইত্যাদি জিনিসপত্রগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যাই কিছু দান করছেন, সত্যিকার অর্থে এইটা তো ভাই আমার আপনার না, এইটা আল্লাহ আমাদেরকে যেহেতু দান করছেন, সো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করলেন, আল্লাহর দানকৃত জিনিস আমি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে না চাই, আল্লাহর দানকৃত জিনিস আমি যদি আল্লাহর পথে ব্যয় না করে কার্পণ্য করে নিজের কাছে গচ্ছিত করে রেখে দেই বা সঞ্চিত করে রেখে দেই, এইটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে গ্রেপ্তারকৃত হতে হবে এবং হুতামা নামক যে জাহান্নাম যে জায়গা, সেখানে আমাকে পতিত হতে হবে। এরপরে সাঈর নামক যে জাহান্নামের জায়গা, প্রবল কঠিন এক জাহান্নাম এর স্তর এটা। এরপরে সাকার, এখানে বলা হয়েছে ওই মানুষগুলো এই সাকারে থাকবে যারা নামাজ পড়ে নাই, গরিবদেরকে খাবার খাওয়ায় নাই। দেখেন, নামাজ না পড়া একটা তো হলো কবিরা গুনাহ, এরপরেও এই নামাজ না পড়ার জন্য স্পেসিফিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট একটা জায়গায় আগুনে আপনাকে কিন্তু জ্বালাবেন, যেটার নাম সাকার। ওকে, এরপরে হলো জাহিম নামক যে জাহান্নামের স্তর, এটা মূর্তি পূজা বা যারা মুশরিক, যারা শিরক করে, যারা ঈমানের পথে নাই, তাদের জন্য সাকির বা জাহিম নামক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জ্বালাবেন। সর্বশেষ হলো মুনাফিক এবং চিরকাল যেই কাফিররাও, একটা তো একদম প্রথমে আমরা জাহান্নাম যেটা বললাম, এটা হলো গুনাহ করেছেন কিন্তু আপনি মুসলিম হিসেবে মৃত্যুবরণ করেছেন, কিন্তু মুসলিমই না, কাফের এবং মুনাফিক তারা চিরকাল যেটাকে জ্বলবে, চিরকাল জ্বলতে থাকবে, যেটার নাম হাবিয়া। এই জায়গা নামক জাহান্নামের এই স্তরে তারা জ্বলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমরা যেন কোনো স্তরেই না পড়ি। আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য যেন কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।